হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বসে পড়েছিলাম নেল পলিশ নিয়ে। হঠাৎ আমার মনে ইচ্ছা জাগলো যে কিভাবে নেল পলিশ দিয়ে নখগুলোকে নষ্ট করা যায়। আসলে এই ভিডিওটা কিছুদিন আগের পর, যখন আমার হাতে প্রবলেম ছিল, তো সময়ের স্বল্পতার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। ইউটিউবে বা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখি যে বড় বড় নেল পলিশ পরার পরে তার উপর দিয়ে আবার বিভিন্ন ধরনের আর্ট করে। তো হঠাৎ আমারও ইচ্ছা জাগলো যে আমিও করব। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, একটু ক্ষমতা দেখাতে গিয়েছিলাম। আমি তেমন ভালো আর্ট করতে পারি না, তারপরেও আমার কাছে তেমন কিছু ছিলও না আর্ট করার মতো। তাই তো বসে পড়েছি নেল পলিশ আর সেপটিন নিয়ে। যদিও এর আগেও আমি আর্ট করেছি, তখন আমি শলা দিয়ে আর্ট করতাম। ভিডিওতে দেখেছি যে সেপটিন দিয়েও করা যায়, তাই আমি আজকে সেপটিন নিয়ে বসে পড়েছি। আসলে আমি মনের ইচ্ছাগুলো পূরণ করতে ভালোবাসি, সেটা ভালো হোক বা খারাপ হোক। তাই তো ভালো খারাপের চিন্তা না করেই বসে পড়েছি নিজের একটা ইচ্ছা পূরণ করার জন্য। আমার এটা ভালো লাগে যে হাতে বড় নখ থাকবে, সেইখানে আমি কিছু আর্ট করা থাকবে, অনেকটা সুন্দর লাগে দেখি। তো তার জন্য ইচ্ছা, এক প্রকার ইচ্ছাই যে হাতে এমন থাকবে, সুন্দর লাগবে। তো ইচ্ছাটা পূরণ করার জন্য একটু চেষ্টা করছি। জানি ভালো হচ্ছে না, তারপরেও ওই যে ইচ্ছা পূরণ করতে হবে। প্রথম দিকে খুবই ভয় লাগছিল যে কেমন কি হবে কি না হবে। তো প্রথমে ফোঁটা ফোঁটা দিচ্ছিলাম, তো অনেকটা ছোট ছোট হয়ে যাচ্ছিল, আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা হচ্ছিল না। তারপরে আবার একটু বড় করে দিয়েছি। তারপর আমি যেমনটা চাচ্ছিলাম কিছুটা তেমন হয়েছে। আমার মনে হলো যে আমি 5টা আঙুলে একরকম করব না, তার জন্য একটা আঙুল আমি অন্যরকম করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার নেল পলিশটা একটু হয়তো হাওয়া ঢুকেছিল, নেল পলিশটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল, তার জন্য আর্টটা তেমন অনেকটা কষ্ট হচ্ছিল দিতে। আসলে এখন বেশি ভালো লাগছে না, কারণ নখের পাশে ওই এক্সট্রা নেল পলিশ লেগে আছে, তার জন্য অনেকটা খারাপ লাগছে, পাগল পাগল নখটা বাজে লাগছে। তারপরে দেখো আমার নেইল আর্ট করা কমপ্লিট। এরপর আমি নিয়েছি কিছুটা সময় অপেক্ষার পর আমি নেল পলিশের উপর দিয়ে আবার এটাকে কি বলে আমি জানি না, তবে জল রঙের নেল পলিশ, একদম জলের মতো। তো ওইটা দিচ্ছিলাম, কারণ এটা দেওয়ার পরে নেল পলিশের কালারটা একটু বেশি গ্লো করে, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এমনিতেও ভিডিওতে দেখেছি আমি যে নেল পলিশ পরার পরে এই জল রঙের নেল পলিশটাও ব্যবহার করে। তো বেশি শুকানোর পরে এটা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে সময় খুব কম ছিল, তাই আমি আর শুকানোর জন্য অপেক্ষা করতে পারলাম না। আমি কিছুটা সময় পরেই আমি জল নেল পলিশটা লাগিয়ে নিয়েছি। তো দেখো এই জল রঙের নেল পলিশটা লাগানোর আগে নেল পলিশটা কেমন লাগে আর লাগানোর পরে কতটা গ্লো করে এই নেল পলিশের কালারটা। তো আমার কিছুটা সময়ের পর আমার এই জল রঙের নেল পলিশটাও লাগানো কমপ্লিট। এরপর আবার ব্লেড নিয়ে বসে পড়ি, কারণ ওই যে আমার নখের চারি সাইডে যে এক্সট্রা নেল পলিশ লেগেছিল ওইটা তোলার জন্য। আসলে একদিন বাদেই এই যে এই এক্সট্রা নেল পলিশ ওইটা উঠে যায়, জল লেগে লেগে ওইটা উঠে যায়। কিন্তু আমার তার পরের দিন, আমি যেদিন নেল পলিশ পরেছি তার পরের দিন আমার কোথাও একটা যাওয়ার ছিল, তো তার জন্য আমার উঠানো লাগবেই তার জন্য আমি ব্লেড দিয়ে ওইটা তুলে ফেলতেছিলাম। আর আমার এইভাবে চার সাইডে লাগে না, কিন্তু আমার ওই দিনে হাতে ওই প্রবলেম ছিল, তো তার জন্য আমার হাত কাঁপছিল, তার জন্য অনেকটা লেগে গিয়েছিল। তো আমি যেহেতু লেগেই গিয়েছে, তার জন্য আমি আস্তে আস্তে ব্লেড দিয়ে চেষ্টা করছিলাম। তো একটু প্রবলেম হচ্ছিল ব্লেড দিয়ে তোলার জন্য, কারণ কিছুক্ষণ আগেই ওটা নেল পলিশ পরা হয়েছে, তো তার জন্য। তারপর দেখো আমার এক্সট্রা নেল পলিশ তোলা কমপ্লিট। এখন আমার হাতটা কেমন লাগছে তোমরা এই কমেন্টে জানিও। যদিও বেশি ভালো হয়নি, তবে চেষ্টা করেছি। তো আমার কাছে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ভালো লাগার জন্য আমি একটু ঢং করতে থাকি। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।